এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে লগ ইন করে আমরা এখানে নোটিফিকেশান পাবো যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদেরকে স্যাম্পলগুলো পাঠিয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডে করে আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্যানেলে ব্যাক করে দিতে পারবো যদি সামহাও আমাদের কাছে স্যাম্পল ডিটেলসটা ঠিক মনে না হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। তো লট জেনারেট করতে হলে এখান থেকে উপরে হচ্ছে টেন্ডার আইডি, উপজেলা স্যাম্পল আইডি এগুলো দিয়ে সার্চ করে দেখতে পারবে। আর লট হচ্ছে এগুলো স্যাম্পল কালেক্ট বাই প্রজেক্ট এগুলো দিয়ে সার্চ করে দেখার অপশন আছে, রিফ্রেশ অপশন আছে। আর এখানে সে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে এক বা একাধিক স্যাম্পল আর ওয়াটার পয়েন্ট হচ্ছে দিয়ে লট জেনারেট করতে পারবে। এখানে আমি এবিসি প্রজেক্ট দিয়ে সার্চ করে দেখছি যে এবিসি প্রজেক্টের আন্ডারে কোন স্যাম্পল আছে। এখানে উপজেলা দেন টেন্ডার আইডি দিয়ে সার্চ করে দেখার অপশন আছে। এখানে এক বা একাধিক স্যাম্পল হচ্ছে সিলেক্ট করা যাবে লটের জন্য। এখানে একটা রেফারেন্স মেমো নাম্বার দিতে হবে, দেন হচ্ছে একটা ডেট, রেফারেন্স ডেট সিলেক্ট করতে হবে, রেফারেন্স অ্যাড্রেস, দেন হচ্ছে জেনারেট করতে হবে। ওকে, এখানে টেন্ডার আইডি ফিল্ডটা সামহাউ ফিল আপ করা হয়নি, টেন্ডার আইডিটা করে দেন হচ্ছে রেফারেন্স অর্গানাইজেশন রেফারেন্স নেমও দিতে হবে, দেন হচ্ছে জেনারেট করতে হবে। এখানে জেনারেট করে লট নাম্বার জেনারেট হয়ে গেল সাকসেসফুলি। এখানে এডিট করা যাবে, লটটা এডিট করা যাবে কোনো ইনফরমেশন ভুল হলে, রেফারেন্স মেমো নাম্বার অর ডেট অর এনি কাইন্ড অফ অ্যাড্রেস নেম এগুলো এডিট করা যাবে। দেন হচ্ছে এখানে চাইলে আমি একটা স্যাম্পল বাদ দিয়ে দিতে পারি বা একটা স্যাম্পল অ্যাড করে নিতে পারি। দেন আপডেটে ক্লিক করলে আমার হচ্ছে লট নাম্বার মানে লটটা আপডেট হয়ে যাচ্ছে। তো এখানে আমি ফরওয়ার্ড করে দিতে পারবো ল্যাব রিসিভারের কাছে এবং মেক পেমেন্ট করা যাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্যানেল থেকে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোনো একটা লট ফরওয়ার্ড করার আগে হচ্ছে পেমেন্ট করবে। এখানে লট নাম্বার দেয়া থাকবে, সব স্যাম্পলের ইনফরমেশন এবং বিল ইনফরমেশন দেয়া থাকবে। এখানে অফলাইন এবং অনলাইন দুইভাবে পেমেন্ট করা যাবে। অফলাইনের ক্ষেত্রে এখানে চালান নাম্বার দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ডেট সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে, অ্যামাউন্টটা হবে টোটাল পেয়েবল অ্যামাউন্টের সমান। দেন হচ্ছে ফাইলটা সিলেক্ট করতে হবে, চালানের জন্য যে ফাইলটা আমাদের দরকার সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে জেপিজি বা পিডিএফ নেওয়া যাবে, সাবমিট পেমেন্ট করে দিতে হবে। পেমেন্টটা সাবমিট করে দেন হচ্ছে এটা ল্যাব রিসিভারের কাছে ফরওয়ার্ড করে দিতে হবে। এখানে ল্যাব সিলেক্ট করা যাবে যে আমরা কোন ল্যাবের রিসিভারের কাছে এটা পাঠাচ্ছি। তো এটা আমার সেন্ট্রাল ল্যাবের আন্ডারে, আমি সেন্ট্রাল ল্যাবে ফরওয়ার্ড করে